একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনারা হয়তো 10 জন আছেন, এখানে 10 জনের মধ্যে ধরেন যে 8 জন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 2 জন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের। কখনোই 2 জন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না। দিবেন কি? নামাজির ইমামতের দায়িত্ব দিবেন? কেন দিবেন না? কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে, তিলাওয়াতে ভুল হতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে, বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন, তাই তো? দেখেন, মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না। স্বাভাবিক, যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন, যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন, দেখা যাবে যে না, সেখানে ওলামায়ে কেরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এটা দেওয়াই উচিত, এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, লেকচারের এই মানে ডায়াসগুলো, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, সঙ্গত কারণেই দিচ্ছি না। কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর, যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, ফর এক্সাম্পল ফাইন্যান্স, গার্মেন্টস সেক্টর, ইকোনমিক সেক্টর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা সিস্টেম, শিক্ষা কমিশন, এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট, এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তাই না বিষয়টা? অথচ রাষ্ট্রের এটা হচ্ছে 80% সেক্টর। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না? আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয়, তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না? আমার কোশ্চেন আর কি। যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না, তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম? আমাকে উত্তর দেন। আমি তাকে একটা মাদ্রাসার মোহতামি বানাবোই না কখনো, কারণ তার সে যোগ্যতা নাই। আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না, কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি। তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই 8-10 জন, 20 জন, 100 জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম? কোনো প্রতিবাদও করলাম না, কিছু বললামও না, বা আমরা সেখানে যাওয়ার চেষ্টাও করলাম না, বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোরও চেষ্টা করলাম না, বা ওই রাষ্ট্র যারা চালায়, এমপি মন্ত্রীরা, পার্লামেন্টে যারা বসে আছে, রাষ্ট্র তো এরা চালায় না, তাদের নিচে আরও অনেক মানুষ আছে, উপরে অনেক মানুষ আছে, ডানে অনেকে আছে, বামে অনেকে আছে, আবার যারা গার্মেন্টসে আছে, যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা, তারা আছে, বিভিন্ন এনজিওস আছে, অ্যাসোসিয়েশন আছে। তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে। তো তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই। তো তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কীভাবে ছেড়ে দিলাম, এটা আমার প্রশ্ন আর কি। যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না, বা দেওয়ার মতো সে যোগ্য না, এবং দেওয়াটা মুনাসিবও না। তাহলে সমাধান কি এখানে? সমাধান হচ্ছে দুটা। একটা হচ্ছে আমাদের ওই 25% মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে। কে? ওই 25% মানুষকেই শুধু মসজিদ, মাদ্রাসা এবং মক্তব এইসব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে, শিক্ষা ডিপার্টমেন্টে, সাংস্কৃতিক ডিপার্টমেন্টে, ইকোনমিক্সের ওয়ার্ল্ডে, এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো। অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে, বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায়। ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি, সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে। এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে, বা আমাদেরকে একটা ফিকির আমরা করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করে না। এখন রাস্তা হচ্ছে দুটো। একটা হচ্ছে কি আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা, এটা নিয়ে আমি কথা আর বলছি না। মাদ্রাসা শিক্ষা নিয়ে, জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি। এটা হচ্ছে একটু করা হবে, হজম করতে হবে, একটু হজম করতে হবে আর কি। আমরা যখন দেখেন সময় আছে হাতে, আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে, আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই। এমনই হয়, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব। যারা জেনারেল লাইনের ছাত্র আর কি, তারা কিন্তু বেশিরভাগই সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি। তো পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটোবেলা থেকেই যে প্লে নার্সারি 1, 2, 3 থেকে পড়া শুরু করতে হবে। আস্তে আস্তে আমি কি করব, বৃত্তি পরীক্ষা দিব 5-এ, দেন 8-এ, তারপরে আমি
এসএসসি যাব, এইচএসসি যাব, অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না, হারাম, তাই না? হারাম করে দেওয়া হয়েছে আর কি সমাজ থেকে। তারপরে চাকরি খুঁজবেন, আপনি জুতা ক্ষয় করবেন আরও 2-3 বছর। কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কেউ ডক্টর হবেন। মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয়, হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, আর না হলে একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, তাই না? এই তো স্বপ্ন। অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে। এইভাবে এই মেজাজে কিন্তু আমাদেরকে গড়ে তোলা হয়েছে। তো এইভাবেই চলছিল, সব কিছু চলছে বিগত প্রায় 40-50 বছর থেকে এইভাবেই চলছে। জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি। এর আগের অবস্থা যদি এমন ছিল না, আর ওই সময় জেনারেল লাইনের পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল, যেটা আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগুদ এসে এটাকে সরিয়ে দিয়েছে। এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন? মিনিমাম 20 বছর, মিনিমাম 20 বছর। এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে 8টা-10টা করে বই পড়ানো হয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে। এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না। আমরা প্রাইমারি পাস করেছি, ক্লাস 5 পর্যন্ত। প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সূরা ফাতিহার তিলাওয়াত ধরেন, তারা বলতে পারবে না। এটা বাস্তবতা। প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে, তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা ধরেন বিশুদ্ধ করে, তাদের বেশিরভাগই পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে। তারা ইনস্টিটিউশনালি শেখে নাই, একাডেমিক্যালি শেখে নাই, তাদের সিলেবাসে এটা ছিল না, এখনও নাই, পরিবর্তিত বাংলাদেশেও নাই। ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না। অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি, এবং 16 কোটি নাকি আমরা মুসলিম। এটা নাকি ইসলামিক কান্ট্রি। ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, আমরাও পারি নাই। আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কওমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে। আগে পড়েছি আমরা মক্তবে, তারপরে কওমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছি। ওটা স্কুলে আমরা শিখি নাই। কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে, অঙ্ক, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, সবই। এমনকি শারীরিক শিক্ষা। আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল, চারুকারুকলা একটা সাবজেক্ট ছিল। তাহলে আমরা সব শিখছি, ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে, কিন্তু সেখানে কোরআন নাই। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো, এর মধ্যে কোরআন স্থান পায় নাই, নাউযুবিল্লাহ। মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয়, তারা এটাই বোঝাতে চাচ্ছে। তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয়, বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র, ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র। শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয়, শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার। আচ্ছা, এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান, দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগই তারা জাতির শিক্ষক। হাই স্কুলে চলে যান, আমরা হাই স্কুলে পড়েছি না ভাই, মিনিমাম 8টা বই তো ছিল কাঁধে। ওই ছোটোবেলায় ব্যাগটা ঘরে ধরিয়ে দেওয়া হতো, 8টা-10টা বই। তারপরে খাতা থাকতো, ডায়েরি থাকতো, কোরআন থাকতো কি বলেন? কায়দাটাও কি ছিল? আম্মা পাড়াও কখনো ছিল? একটা ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম। পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না, নৈতিক যোগ করতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সে নৈতিক শব্দ যোগ করেছিল, মনে আছে কিনা ভুলে গেছে? আচ্ছা, তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না। এখন ছিল না তার মানে দেখেন, ক্লাস 6 থেকে, প্রাইমারি শেষ, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত আপনি কি এই 5-6 বছরে 6টা সূরা মুখস্থ করছেন কিনা? স্কুলে হাই স্কুলে করেছেন? হ্যাঁ। আর বাকি কি সাবজেক্ট পড়েছি এটা তো আপনারা জানেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে। পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আর কি রে, ফ্লোরিন, নিয়ম, হ্যাঁ ভুলে গেছি আমি। এইটা মুখস্থ ছিল আমারও। পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে, একেবারে E=mc² পর্যন্ত সব মুখস্থ আমাদের। হায়ার ম্যাথ, কঠিন সাবজেক্ট ছিল না, হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ, ত্রিকোণমিতি, পরিমিতি সব গিলা শেষ। এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, হ্যাঁ, তারপরে আরও কত চন্দ্র, সব চন্দ্রই। আপনারা পড়েন না এগুলা? সবাই পড়ছেন, এটা তো হাসার বিষয় না, আমরা সবাই পড়ছি। এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, চেঞ্জ হয়েছে নাকি এগুলো? এখানে
আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী, ওইটাও পরে উঠাই দেওয়া হলো। ছিল কবিতা ওমরে ফারুক কাজী নজরুল ইসলামের, ওইটা উঠাই দেওয়া হলো। মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে, মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস। তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল, অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। এরপরে শিক্ষায় হাত দিল, শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে, আমাদেরকে। এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের, যে দেশের 90% মানুষ নাকি মুসলিম বাই বার্থ। আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি, বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে। মানে আমরা তো অনেক সময় মনে করি, এটা একটু বোঝেন, আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো। আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। তো আমাদেরকে ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না। এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনার ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো A+ তো সবাই অটো পাস নাকি না? আচ্ছা, এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখা নাই, কলেজেও শেখা নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলীগ জামাতে সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখে ফেলছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন, স্যার ম্যাডামদেরকে যে স্যার ও ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলেন যে ভাই, স্যার বা ম্যাডাম, আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে, এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ। এরপর আরও উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হয়েছেন? কলেজে। কলেজে HSC দিবেন, তো HSC পর্যায় পর্যন্ত এই সব ছেলেমেয়েদেরকে বসান। এই সব ছেলেমেয়েরা HSCর পরে, মানে SSCর পরে তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজা যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ভাইকে আল্লাহ হয়তো হিদায়াত দেন, তারা ফিরে আসে। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, বলে দিলাম ওয়াল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর, সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। তো এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এরা খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এই MP মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, আপনার 22, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেলল, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকিদার কোনো দার্স হলো না, সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাদ। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেবে ইলম হইতে পারবে না।
কি হতে পারবে না? তালেবে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটি, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? তাহলে শিক্ষার মধ্যে শিরক আছে, কুফর আছে, বোঝাতে পারলাম কি একটু? সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি, দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে। আর রাজনীতির কথা বাদ, ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে, পুরোটাই তাগুতি সিস্টেমের উপর। এই জন্য 50 বছর 60 বছর, কারণ আমি তো বললাম, চ্যালেঞ্জ করলাম, আরও 50 বছর সময় নেন, আরও 50 বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়েম হয়। সিরাত ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে, ওইটা অন্য আলোচনা। এখন প্রিয় ভাইরা, তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স লাইফে, কাউকে ইন্টার লাইফে, কাউকে মাস্টার্সে পড়ে হেদায়েত দিয়েছে। এই তো হয়তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলিগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব, এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছিলেন, আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি। ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজর নামাজ শুরু করেছি, আজকে থেকে নামাজ ছাড়ি না। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি এক এক মানুষকে আল্লাহ এক এক সুরতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে, আমরা পেয়েছি কত বছর পরে? 25, 26, কারো বয়স 25, কারো 26, কারো 30, কারো 20, কারো আরও বেশি, কেউ তো হয়তো এখনও পান নাই, এমন অনেকে আছে। তাহলে আমাদের জীবনের হায়াতই বা কত হতে পারে? সর্বোচ্চ 60 বা 70 বা 80 বা 100, 150 তো আশা আমরা কেউ করি না, ঠিক আছে? গড় আয়ু এই উম্মার 60 বছর থেকে 65 বছর। এখন তাহলে বাকি আছে কতটুকু? যদি ধরি 20 বছর, 25 বছর, তাহলে এখনও যদি এই বাকি 20 বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি, তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই।